এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। 7টা লবঙ্গ, এই 7টা লবঙ্গ আপনার ভাগ্যকে অনেক উন্নতি করে দিবে, আপনার দুর্ভাগ্যকে শেষ করবে, জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। এই 7টা লবঙ্গকে শুধুমাত্র একদিন এই 7টা লবঙ্গ দ্বারা আপনাকে এই প্রতিকারটি করতে হবে। এই 7টা লবঙ্গ নিয়ে আপনাকে জ্বালাতে হবে আপনার বাড়ির মধ্যে, এবং এই 7টা লবঙ্গ ঠিক এই সময়, একটি সময় আছে, ঠিক এই সময়ে আপনি বাড়িতে এই 7টা লবঙ্গ যখন জ্বালাবেন, সেই 7টা লবঙ্গ জ্বালানোর পর, এই প্রতিকারটি করার পর আপনার জীবনে চারদিক থেকে টাকা পয়সা আসবে। আপনার জীবনে যদি কোনো ধরনের সমস্যা আসে, সেই সমস্যাগুলি দূর হবে। আপনার জীবনে যদি কোনো ধরনের প্রবলেম চলছে, বাড়িতে কোলাহল চলছে, বাড়িতে ঝগড়া বিবাদ চলছে, বা বাড়ির কোনো এমন একজন সদস্য, যে সদস্যকে নিয়ে, পরিবারের মধ্যে এমন কোনো সদস্য আছে যাকে নিয়ে আপনাদের বাড়িতে অনেক ধরনের প্রবলেম, সেই প্রবলেমটি দূর হবে। এবং যদি তেমন কেউ আছে যে বাড়িতে অবিবাহিত, যার জন্য অনেক দিন যাবৎ সম্পর্ক খোঁজা হচ্ছে কিন্তু সম্পর্ক হচ্ছে না, কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেই জিনিসটি দূর হবে। এরপর আপনার জীবনে যদি কোনো গুপ্ত শত্রু আছে, যে গুপ্ত শত্রু আপনার বাড়িটিকে অনিষ্ট করছে, আপনার বাড়িটিকে অনিষ্ট করছে, হঠাৎ করে আপনার বাড়িতে অবনতি চলে আসছে, উন্নতি যে বাড়িটিতে ছিল সেই বাড়িতে হঠাৎ করে অবনতি চলে আসছে, কোনো কাজ আপনার দ্বারা হচ্ছে না, প্রতিটি কাজে আপনার বাধার সৃষ্টি হচ্ছে, বাধার মুখ আপনি দেখতে পাচ্ছেন। এমন কিছু কাজ আছে যে কাজগুলি খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে গেছিল, কিন্তু বর্তমান সময়ে কিছু না কিছু প্রবলেমের জন্য সেই কাজগুলি আটকে গেছে। আপনার অর্থনৈতিক প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, আর্থিক সমস্যা, আর্থিক সংকটে আপনি যুদ্ধ করছেন। এই 7টা লবঙ্গ যখন আপনি জ্বালিয়ে দিবেন, সেই সময় আপনার বাড়ি থেকে সেই সকল সমস্যাগুলি দূর হবে। দেখুন, লবঙ্গ এমন একটি জিনিস, লবঙ্গ দ্বারা একটি বাড়িতে থাকা সকল ধরনের অশুভ প্রভাব, সকল ধরনের নেগেটিভ এনার্জি সেই বাড়িটি থেকে দূর হয়। লবঙ্গতে এতটাই শক্তি আছে। এর উপর লবঙ্গ হচ্ছে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক। লবঙ্গ দ্বারা যখন আপনি কোনো প্রতিকার করবেন, সেই সময় আপনার জীবনে ভাগ্য উন্নতি হয়, ধনের উন্নতি হয় একজন মানুষের জীবনে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখে উপকৃত হতে পারে। তো লবঙ্গ দ্বারা অনেক এমন প্রতিকার আছে, তার মধ্যে কিছু কিছু এমন সহজ সরল প্রতিকার আছে, যে প্রতিকারগুলি মানুষের জীবনে অলৌকিকভাবে উন্নতি নিয়ে আসে, মানুষের জীবনে অলৌকিকভাবে সুখ শান্তি নিয়ে আসে। মানুষ জীবনে যা চায় সেই জিনিসটি মানুষ প্রাপ্ত করতে পারে, অর্থাৎ সেই জিনিস আপনার সামনে পাবেন, আপনি সেই জিনিসটিকে আপনি নিতে পারবেন। লবঙ্গতে এতটাই গুণ আছে এবং লবঙ্গ এতটাই শক্তিশালী। শুধুমাত্র লবঙ্গ দ্বারা যে নিয়মগুলি করতে হয়, যে প্রতিকারগুলি করতে হয়, সেই প্রতিকারগুলির বিষয়ে আমাদের জানতে হবে, এবং সেই প্রতিকারগুলি কখন কোন সময়ে করতে হয়। আমরা যদি সেই নির্দিষ্ট সময় হিসাবে, সেই নির্দিষ্ট সময়ে, সেই নির্দিষ্ট দিনে বা সেই বিধিগুলিকে মেনে যখন আমরা লবঙ্গ দ্বারা সেই প্রতিকারগুলি করে থাকি, তার ফলাফল অবশ্যই ভালো পাওয়া যায়। তো সর্বপ্রথমে বলবো, যদি হঠাৎ করে আপনার চলতে থাকা আর্থিক অবস্থাটি খারাপ হয়ে গেছে, আপনার যদি হঠাৎ করে ব্যবসা আছে, ব্যবসাটি যদি আপনার হঠাৎ করে উঠানামার মধ্যে চলছে, আপনি ঋণী হয়ে যাচ্ছেন, দোকানে গ্রাহক আসা কম হয়ে গেছে, বা আপনি যা ব্যবসা করছেন সেই ব্যবসাতেই আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আপনার পাশের দোকানটি চলছে কিন্তু আপনার দোকানটি চলছে না, তেমন যদি হয়ে থাকে, ব্যবসা সংক্রান্তে আপনি বাড়িতে বসে ব্যবসা করছেন, বা আপনি কোনো দোকানে আপনার নিজে খুলে সেখানে আপনি ব্যবসা করছেন, বাড়িতে যদি ব্যবসা করছেন সেখানেও আপনার আয় অনেক কম হচ্ছে, ব্যবসা সংক্রান্তীয়, আপনার ব্যবসা সংক্রান্তীয় যে ব্যবসা দ্বারা আপনি উপার্জন করে আপনি পরিবারের পোষণ করছেন, সেই ব্যবসা সংক্রান্তীয় যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি প্রতিদিন সকালবেলা, আপনি ব্যবসা তখনই করতে যান সকালবেলা, ঘরের থেকে আপনি স্নান আদি করার পর আপনি দোকানে যান, বা আপনার বাড়ির থেকে আপনি ব্যবসাটি শুরু করছেন, সেখান থেকে আপনি ব্যবসাটি ওপেন করছেন। তো যখনই আপনি প্রতিদিন সকালবেলা যখনই আপনি ব্যবসা আরম্ভ করবেন, সেই সময় আপনি কি করবেন? 5টা লবঙ্গ নেবেন, ফুল থাকা লবঙ্গ,
ফুল থাকা লবঙ্গ, অখণ্ড লবঙ্গ, যে লবঙ্গগুলি ভালো হওয়া চাই, ফুল থাকা এবং সঠিক লবঙ্গ হওয়া চাই, তেমন 5টা লবঙ্গ নেবেন এবং 2টা কর্পূর নেবেন। প্রতিদিন করবেন এই কাজটি। প্রতিদিন কি করবেন, এই 5টা লবঙ্গকে একটি মাটির পাত্রে আপনি সেই 5টা লবঙ্গকে আপনি সেই 2টি কর্পূর দ্বারা আপনি জ্বালিয়ে দেবেন। প্রতিদিন ব্যবসা আরম্ভ করার পূর্বে এই কাজটি করবেন। আপনি দোকান খুলছেন বা বাড়িতে যদি ব্যবসা আছে, ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেই দিনকার মতো, সর্বপ্রথম আপনি এই কাজটি করবেন। এই কাজটিতে কি হবে, আপনার ব্যবসার উপর যদি কারুর কোনো খারাপ নজর, কেউ যদি কিছু তন্ত্র মন্ত্র করে রেখেছে, কেউ যদি কোনো কিছু খারাপ কিছু করে রেখেছে, সেই জিনিসটি আপনার সেই ব্যবসার থেকে দূর হয়ে যাবে। আপনার ব্যবসা সর্বপ্রথমে যেমন ছিল তার চাইতে অনেক বেশি আপনার ব্যবসা ভালো চলা আরম্ভ করবে। তো ব্যবসা সংক্রান্তি হলে এই কাজটিকে করবেন এবং প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। যদি আপনার জীবনে আপনি কাজ করছেন বা যে কোনো কাজ করছেন, আপনার যদি প্রমোশন হয় না, যদি আপনার প্রমোশন হচ্ছে না, বা যদি আপনার তেমন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্রতিবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে আপনি বিফলতার মুখ দেখছেন, বা কোনো আপনি মিটিংয়ে যাচ্ছেন, কোনো একটি সভা সমিতিতে যাচ্ছেন, বা কোনো এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে আপনার কোনো একটি কাজ সেখান থেকে আপনার হওয়া চাই, তেমন যাচ্ছেন যদি আপনি, তাহলে আপনি কি করবেন, বাড়ির থেকে যখনই বের হবেন, বের হওয়ার সময় আপনি পকেটে, আপনার ডান পকেটে আপনি 2টি ফুল থাকা লবঙ্গ আপনি নেবেন। এবং ফুল থাকা লবঙ্গ যখন নেবেন সেই সময় আপনি এই কথাটি আপনি অবশ্যই বলবেন যে হর হর মহাদেব, হর হর মহাদেব। লবঙ্গ 2টি আপনি আপনার ডান পকেটে নিলেন, নিয়ে আপনি শার্টের পকেটে নিন বা আপনি প্যান্টের পকেটে নিন, ডান পকেটে নিয়ে শুধুমাত্র মুখের ভিতর, মনের ভিতর হর হর মহাদেব, হর হর মহাদেব আপনি জপ করতে থাকবেন। দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেখানে আপনি জয়ী হবেন। যেখানে যাচ্ছেন সেখানে যদি আপনি কোনো কাজ হাসিল করতে যাচ্ছেন, সেই কাজ আপনার পক্ষে হয়ে দাঁড়াবে। আপনি যেমনভাবে চাইছেন কাজটি তেমনভাবেই হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু আপনি সেখানে উত্তীর্ণ হতে পারছেন না, সেখানেও আপনি এই কাজটি করবেন, দেখবেন আপনি সেখানে উত্তীর্ণ হবেন। শুধুমাত্র 2টি লবঙ্গ ডান পকেটে নিয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব এই নামটি আপনি জপ করতে থাকবেন মনের ভিতর। এই কাজটি করুন, অবশ্যই সফলতা পাবেন। এরপর হচ্ছে, যদি কোনো আপনার গুপ্ত শত্রু আছে, গুপ্ত শত্রু আপনার বাড়িটিকে অনিষ্ট করছে, বা হঠাৎ করে আপনার বাড়িতে অন্ধকারময় একটি পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে বাড়িতে আগে খুব সুখ ছিল, শান্তি ছিল, হঠাৎ করে বাড়িটিতে সুখ শান্তি শেষ হয়ে গেছে, বাড়িতে অসুখ বিসুখ আরম্ভ হয়ে গেছে, জীবনে প্রতিদিন একটা না একটা দুশ্চিন্তা আপনার জীবনে চলে এসেছে, যে দুশ্চিন্তাগুলি আপনাকে মানসিকভাবে আরো অবস্থা খারাপ করে দিচ্ছে। আপনার বাড়িতে অবিবাহিত কেউ রয়েছে, যাদের বিবাহ হচ্ছে না, অনেক কষ্ট করে অনেক সম্পর্ক দেখা হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না। আপনি একটি বাড়ি বানিয়েছেন, বাড়িটি আপনি সম্পূর্ণ করতে পারছেন না, গাড়ির ইনস্টলমেন্ট আপনি দিতে পারছেন না, অর্থাৎ আপনার চারদিক থেকে অর্থের অভাব অনাটন আপনার চারদিক থেকে শুরু হয়ে গেছে। পূর্বে যেমন ছিল তেমনটা নেই, আপনার জমা পয়সার থেকে আপনার খরচ করতে হচ্ছে, পয়সা আপনার কিছু আসছে না সামনের দিক থেকে, কিন্তু আপনার যা জমা পয়সা ছিল সেখান থেকে আপনার খরচ করতে হচ্ছে। আপনি ভেবে পাচ্ছেন না আপনার দ্বারা কি হবে, আগামী দিনগুলি আপনি কিভাবে চালাবেন, কিভাবে আপনি ভাববেন। সম্পূর্ণভাবে যখন আপনি ভেঙে পড়বেন, সেই সময় এই প্রতিকারটিকে করতে হবে। প্রতিকারটি আমি বলবো আপনাদেরকে। দেখুন, একটি কথা হচ্ছে, আমাদের বাড়িটিকে, আমি কথাটি প্রতিটি ভিডিওতে একটি কথা বলি, যে আপনি যেখানে আছেন, যেখানে একত্রে আপনারা বসবাস করছেন, একত্রে আছেন, সকলে সুখ দুঃখতে আপনারা সকলে একসঙ্গে আছেন, সেই জায়গাটি সর্বপ্রথম পবিত্র হওয়া চাই। এবং সেই জায়গাটি হচ্ছে আপনার ঘরটি। আপনার ঘরটিকে সর্বপ্রথমে শুদ্ধ হওয়া চাই, আপনার ঘরটিকে সর্বপ্রথমে পবিত্র করা চাই। কেন কি, যদি আপনার বাড়িটিতে যদি অশুভ শক্তি, নেগেটিভ শক্তি যদি প্রচুর পরিমাণে থাকে আপনার বাড়িতে, তাহলে আপনি জীবনে হাজার চেষ্টা করলেও সেই শক্তিগুলি, যে সেই খারাপ শক্তিগুলি আপনাকে কোনোদিন উপরে উঠতে দিবে না। সেইগুলি মাঝে এসে আপনাকে জীবনে বাধার সৃষ্টি করবে। কোনো না কোনো, আপনি কল্পনা করতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না, এমন কিছু সমস্যা আপনার জীবনে চলে আসবে। বাড়িটিকে যখন আপনি শুদ্ধ করবেন, বাড়িটি যখন পবিত্র করবেন, সেই বাড়ির থেকে যখন অপবিত্র শক্তিগুলি যখন দূর হয়ে যাবে, সেই বাড়িতে যখন ঈশ্বরীয় শক্তি যখন থাকবে, সেই বাড়িটিতে উন্নতি চার দিক থেকে আসবে, সকল দিক থেকে সেই বাড়িতে উন্নতি আসবে। আপনাকে
কি করতে হবে, আপনি দিনের বেলা এই কাজটিকে করবেন, কিন্তু 12টার পূর্বে করবেন। আর নাইবা আপনি কি করবেন, সন্ধ্যার পর ঠিক সূর্য অস্ত যাবে ঠিক সেই সময়টাতে 60টি লবঙ্গ নেবেন। 60টি লবঙ্গ নিয়ে এই 60টি লবঙ্গকে কি করবেন, 2টি কপুর দ্বারা একটি মাটির পাত্রে আপনি জ্বালাবেন। 60টি লবঙ্গ, ফুল থাকা লবঙ্গ, 2টি কপুর একটি মাটির পাত্রতে নিয়ে আপনি জ্বালাবেন। জ্বালানোর পর সেই যে ধোঁয়াটি, লবঙ্গ থেকে যে ধোঁয়াটি বের হবে, সেই ধোঁয়াটিকে সম্পূর্ণ বাড়ির ভেতর সেই ধোঁয়াটিকে নিয়ে যাবেন, যেন প্রতিটি কোণাতে, বাড়ির যত রুম আছে প্রতিটি কোণাতে সেই ধোঁয়াটি যেন আপনার ছড়িয়ে যায়, তেমনভাবে আপনি নিয়ে যাবেন। নিয়ে যাবার পর তার যে ছাইগুলি আছে সেই ছাইগুলিকে বাড়ির বাইরে বের করে দেবেন। লবঙ্গটি কি করেছে, সেই যে লবঙ্গ এবং কপুর, সেই লবঙ্গ এবং কপুর আপনার বাড়ির সকল অশুভ শক্তিগুলিকে টেনে নিয়েছে। যত অপবিত্র শক্তি, খারাপ শক্তি, খারাপ কিছু আছে আপনার বাড়িতে, সে সকল কিছুকে সে টেনে নেবে। টেনে নেওয়ার পর তার যে ছাইগুলি, সেইগুলিকে যখন আপনি বাড়ির বাইরে ফেলে দিবেন, বাড়ির বাইরে কোথায়, কোনো গাছের নিচে ফেলবেন, অন্য কোনো জায়গায় না, কোনো গাছের নিচে ফেলবেন। যখন আপনি ফেলে দিবেন তো আপনার বাড়ির থেকে সকল শক্তি, সকল খারাপ শক্তিগুলিকে বের করে দিয়েছেন আপনি বাড়ি থেকে। তো এই কাজটিকে করুন, দেখবেন আপনার বাড়িতে কিভাবে উন্নতি চলে আসে। তো যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি, আস্থা রাখবেন, আপনি অবশ্যই তার ভালো ফলাফল আপনি পাবেন। মনে যদি সন্দেহ, সংকোচ থাকে তাহলে আপনি ফলাফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।